এই সুন্দর আলী, তুমি বলো তো হিটলারকে খুন করেন কে? স্যার আল্লাহর কি আমি জানি না কি রাখুন করে স্যার। আমার নামে কি মামলা টামলা হয়েছে নাই স্যার? আপনারা দুইজন যে আজকে চাকরির ভাইবা দিতে আইছেন, আপনাদের দুইজনের নাম বলেন। স্যার আমার নাম সুন্দর আলী। স্যার আমার নাম বাতাস আলী। আপনার নামটাই শুধু সুন্দর আলী, চেহারাটা অত সুন্দর না, ফুল খাস্টি বারকা চেহারা। আর আপনার নাম বাতাস আলী। পৃথিবীতে আর কোনো নাম নাই। এই আপনার নাম যদি বাতাস আলী হয় তো আপনি এই জায়গায় আসার পরে আরো গরম বেশি লাগতেছে, তো বাতাস লাগার কথা। আচ্ছা আপনি বলেন তো আপনার নাম সুন্দর আলী রাখিছিল কি জন্য? স্যার ছোটবেলায় আমার মারা ভাবিছিলি আমি মিয়া হব, এই জন্য আগেই নাম রাখিছিলি সুন্দরী, কিন্তু মেয়ের জায়গায় হয়ে গেছে আমি ছেলে, ওই জায়গায় সুন্দরী থেকে সুন্দর আলী হয়ে গেছে। আচ্ছা বুঝলাম আপনার নাম সুন্দরী থেকে সুন্দর আলী হয়েছে, কিন্তু ভাই আপনার নাম বাতাস আলী কেন হলো? স্যার আমি যেদিন হয়েছিলাম সেদিন খুব বাতাস হচ্ছিল, এই জন্য আমার দাদি নাম রাখেছে বাতাস আলী। আপনাদের দুইজনের নাম শুনে আমার ইন্টারভিউ নিয়ে মুডই চলে গেছে। আচ্ছা আপনাকে প্রথম একটা প্রশ্ন করি, ইন্টারভিউ পালন করেন তো? আরে স্যার এত সহজ প্রশ্ন ধরলেন। আচ্ছা দাঁড়ান করছি। ইন্টারভিউ শোন, আচ্ছা এদের এখানে এলাও করে কিটা? স্যার আপনি তো 3 লাখ টাকা নিয়ে অ্যালাউ করছেন। ও চুপ চুপ, এই কথা বলিস না, ক্যামেরা উঠে যাবে না, চুপ। এই ভাইয়া এবার আপনাকে একটা প্রশ্ন করি। স্যার আপনি পৃথিবীর যত কঠিন প্রশ্ন হোক না আমাকে ধরেন, আমি উত্তর দিয়ে দেবো। তোমার মতো ছেলে পেলেই তো আমার দরকার। তুমি ইংরেজিতে ছাগল বানান করো। ঠিক আছে স্যার একদম ইজি। বলো। স্যার পারিনি। এই উক না হয় আমি এলাও করলাম, এইদিকে এলাও করিস কিরা? স্যার আপনি তো 4 লাখ নেছেন। সিসি ক্যামেরায় আবার ধরা পড়তে পারে, চুপ, কথা বলবি না। এবার অন্য প্রশ্ন করি নাকি? জি আচ্ছা দ্বিতীয় প্রশ্নে যাই। এই সুন্দর আলী, তুমি বলো তো হিটলারকে খুন করেন কে? স্যার আল্লাহর কি আমি জানি না কি রাখুন করে স্যার। আমার নামে কি মামলা টামলা হয়েছে নাই স্যার? স্যার কিছু বলেন। আমি ওর কথা শুনি পুরাই হ্যাং হয়ে গেছি। আরে স্যার এটা তো কোনো বিষয় না। এই দেখেন মোটরোলা ফোন, মোটরোলা G96, মাত্র 1500 টাকা। এই বাতাস আলী, এইবার তুমি বলো তো ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী যদি বন্ধু হয় তাহলে আমার নানির নাম কি? স্যার আবারও ইজি প্রশ্ন ধরলেন। আগেরটাও তো সহজ প্রশ্ন ছিল কিন্তু উত্তর দিতে পারেন নাই। এইটা যদি সহজ প্রশ্ন হয় তাহলে বলেন। ইজি স্যার পারিনি। এই ওরা পাস করেছে কি রকম? স্যার অটো পাস। কে সিএনজি পাস করতে পারি নাই? স্যার জানিনি তো এডি আসে আরেকটা প্রশ্ন করি। করেন। এই সুন্দর আলী, দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেন নিউটনের মাথায় যদি আপেল না পড়ে তাল পড়তো তাহলে কি হতো? স্যার তাহলে খয়রাতের দাওয়াত পাতাম। তোর এই সব আজগবি প্রশ্নের উত্তর শুনি আমার মাথাটা জ্বলি যাচ্ছে। স্যার কোন মাথা? দুই মাথায়। আচ্ছা মনে করেন আপনি আমার থেকে উপর পর্যায়ে চাকরি পেলেন, তখন আপনি কি করবেন? কোনো কথা ছাড়া শালা তোকে আগে বাদ দেবো। আচ্ছা এই বাতাস আলী, আপনি যদি আমার থেকে উপর পর্যায়ে চাকরি পান তখন আপনি কি করবেন? স্যার সুন্দর আর যা করতে চাইলে আমি ওইটাই করবো। শেষ একটা প্রশ্ন আপনাদের দুইজনের কাছে, ঠিক আছে? আপনারা যদি এটার উত্তর দিতে পারেন তাহলে আপনারা চাকরিতে কালকে জয়েন করতে পারবেন। আচ্ছা আচ্ছা স্যার করেন। ঠিক আছে। আচ্ছা এটি ব্যক্তিগত প্রশ্ন। 017 লাস্টে 26 এই নাম্বার থেকে আমার বোর কাছে মিস কল দেয় কিনা? কি হলো বলেন না কেন আপনারা? বুঝলাম না, কে দেয় আপনাদের ভিতর, কে দেয় ফোন? স্যার আপনি তো বুঝলেন না, আপনার অ্যাসিস্ট্যান্টই তো এই কাজ করে, দেখলেন না চলে গেল। ও এই জন্যই তো বলি আমি যখন অফিসে আসি ও কেন বারবার আমার কাছে ছুটি নিতে চাই, আজকে বুঝতে পারলাম। এই পারিবারিক বিষয়টা এই জায়গায় থাক, তোমরা কোনো জায়গায় বললো না। পারিবারিক বিষয় পারিবারিক কাছে, তোমার এই বিষয় আমার কাছে। এবার তোমাদের লাস্ট একটা প্রশ্ন করি। এ থাম, আর কোনো প্রশ্ন করলে বারে উত্তর দেবো না। নিজের বাড়ির খবরই রাখতে পায় না আর আমার খবর রাখতে আইতে। অফিস না চালায় বাড়ির বউ চালাও গা। এই
তোরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারতি, আমার বউকে নিয়ে কেন বাজে মন্তব্য করলি? তোরা কি জানিস আমার ওই বউকে আমি 6 মাস ধরে পটা তারপর প্রেমের ফাঁদে ফেলায়া বিয়ে করেছি। ওই বউ পটাতে দিয়ে আমার বন্ধুদের আমি যা খাওয়াইছি ওই খাওয়ানোর টাকা দিয়ে 10 বিঘে জমির উপর 3 কাটা 3 তলা বিল্ডিং হেলাতি। আমার বউয়ের নামে কি জানি বাজে মন্তব্য করলি?